হ্যাঁ রে দিদি বল। আমি আমি তো কেবল স্নান ধান করে উঠে একটু বসে আছি। রান্না রান্না আমায় করতে হবে কেন? আমার শাশুড়ি মা যা ভালো, আমাকে রান্না কেন, রান্না করে পা পর্যন্ত দিতে দেয় না রে। এত ভালো মানুষ উনি। হ্যাঁ, তোরা যা বলেছিলি শ্বশুরবাড়ি সম্পর্কে, তার একটু আমার শ্বশুরবাড়ি নয়। এখানে সবাই আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, সে তুই কল্পনাও করতে পারবি না। আমাকে তো আমার শাশুড়ি মা বলেছে, তুমি নতুন বউ, তুমি শুধু সেজে গুজে বসে থাকবে। আর আমিও শুধু সেটাই করি, সারাদিন শুধু বসেই থাকি সেজে গুজে। আর কোনো ব্যাপারই, সবার খাওয়া দাওয়া আমি না খেলে কেউ খাবে না, কেউ খাবে না। আমি সবার আগে ভাত মুখে দেব, তবে সবাই একটু খাবে, শান্তি করে বলবে বৌমা তোমার খাওয়া হয়েছে মানে আমাদের শান্তি। এত ভালোবাসে সবাই। ওটাতে এক কাজ কর, তুই অনলাইন করে দে আমাকে। হ্যাঁ, আমি অনলাইনে এখানে চলে আসলে পার্সেলটা নিয়ে নেব। কি বলবে, তুই কি ভাবছিস? এখানে কেউ কিচ্ছু বলে না। আমি তো দিনের মধ্যে না হলেও 50 থেকে 60টা পার্সেল এখানে আসে, আর আমি সেটা কালেক্ট করি। কেউ কিচ্ছু বলে না, বলে তুমি কেনাকাটা করবে না তো কে করবে? বাড়ির নতুন বউ এখন এটা ওটা সেটা সব কিছু কিনবে পড়বে, কেউ কিচ্ছু বলে না। হ্যাঁ, তুই ওটা আমাকে পার্সেল করে দিস। বাসা ও তো আমাকে চোখে হারায়, এক সেকেন্ড না দেখতে পারলে পাগল পাগল করবি, ডেকে একেবারে সারা বাড়ি মাথায় করে। জানিস না তাই আমার তো খুব খারাপ লাগে। আমি বলেছি ওরকম করবে না, বলে আমার বউকে আমি ডাকবো তাতে কার কি। বাবা যা করে হাত খরচা, হ্যাঁ সে আর বলতে, প্রতিদিন 2000 টাকা করে দেবে, প্রতিটা দিন বলবে তোমার যা ইচ্ছা তুমি খরচা করো। এরকম শ্বশুর বাড়ির আর বর খুব কপাল করলেই কেউ পায় রে, না হলে পায় না। বাবা ননদ, ওর কথা আবার বলতে, ও তো নিজের দিদির থেকেও আমায় বেশি ভালোবাসে। বাবা বলবে শোনো না বৌদি, তুমি আমার মানে ওর কোনো নতুন ড্রেস আসলে আমাকে না পরিয়ে ও ছাড়বে না, ওটা আগে আমায় পরতে হবে, তারপরে ও পরবে। বলে তুমি পরলে আমার একটা ভালো লাগে, স্যাটিসফাই লাগে যে না ভালো লাগবে আমায়। কি যে করে, পুরো পাগলামো করে সবাই মিলে, জানিস না এত ভালোবাসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখ রাখ। আরে দিদি বল, কি কথা আছে তাড়াতাড়ি বল, অনেক কাজ আছে। এই তো রে কেবল স্নান করে এলাম। আরে স্নান করে সারতে পারিনি, কাজের কাজ, রাজ্যের কাজগুলো ঘটে মোড়া বুড়ি আমাকে দিয়েই করাবে, আমাকে দিয়েই করাবে। একটা কাজ নিজে করে না রে, কুটো নেড়ে দেখে না। বিয়ের প্রথম প্রথম বলতো তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু সেজে গুজে বসে থাকো। আর এখন একটা কাজ কিচ্ছু করে না, সব আমাকে দিয়ে করায়, সব আমাকে দিয়ে করায়। খাওয়া দাওয়ার এখন না, সেই 4টে বেলায় গিয়ে খাবো আমি রে। সবার এই গোষ্ঠীর খাওয়া হবে, তারপর তো আমি খাবো। বাবা আগে বলতো তুমি খাও, না হলে আমরা কেউ খেতে পারবো না, তুমি খেলে আমাদের শান্তি। আর এখন সব 14 করে খেয়ে নেবে, তারপরে আমাকে দেবে যা পড়ে থাকবে সেই সবগুলো। জানিস না তো কি জ্বালায় পড়েছি আমি। ও ও আমার জন্য বসে থাকবে? বাবা কোন সাত সকালবেলা খেয়েও ওর মতন কাজে চলে যায়, আমার দিকে ফিরেও তাকায় না, আমার দিকে ফিরেও তাকায় না। আগে যখন বিয়ের প্রথম প্রথম বলতো যে তোমাকে না দেখলে ভালো লাগে না, আর এখন ফিরে তাকায় না। কি হাত খরচা? বাবা মেরে কুটে ফেললে ওরা পকেট থেকে হাত থেকে একটা টাকা বলবে না, আবার হাত খরচা একটা টাকা দেবে না, একটা টাকা না। কি করবি? ও ওই ড্রেসটা আমাকে পার্সেল করে এখানে পাঠিয়ে দিবি? খবরদার পাঠাস না, খবরদার পাঠাস না। বাবা ওই খাটে মোড়া বুড়ি যদি দেখতে পারে না যে আমার কাছে পার্সেল আসছে, সে কাঁই কিছু করে মাথা খেয়ে নেবে একেবারে। খবরদার পাঠাস না, তো ওই বাড়ি গিয়ে দেখা হবে তোর সাথে, তখন নিয়ে নেবো জিনিসটা, রেখে দে তোর কাছে। বাবা কি জ্বালায় যে জ্বলছি আমি, তুই কি জানবি? ননদ ও যা বিষ, ও যা বিষ, সে যে কি বিষ তুই জানিস না রে দিদি, সে যে কি বিষ। সারাদিন 24 ঘন্টা কোনো তো কাজ নেই, শাশুড়ি কানের কার মধ্যে গিয়ে উনি বিষ ঢালছে আর বিষ ঢালছে, আর কোনো কিচ্ছু না। আমার একটা জামা কাপড় নতুন দেখতে পারে না, সব পরবে আগে, সব নিয়ে চলে যাবে ওর যেটা পছন্দ। জানিস না কি যে মানে আমি পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। সে আর বলতে প্রথমে কি ভালোবাসতো, আর এখন বাবা 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 সারাক্ষণ ফরমাজ করতে থাকে, বৌদি এটা করে দাও, বৌদি ওটা করে দাও, বৌদি ওটা বানিয়ে দাও। একটু দুদণ্ড একটু বসতে দেয় না, জানিস না। আমারই মানে পুরা কপাল কপাল খারাপ, তার জন্য এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি। বলিস না এই দুঃখের কথা। ওই দেখ ঘাটি মোড়া বুড়ি আবার ডাকতে। হ্যাঁ যাই, রাখি রে, জ্বালিয়ে মারবে।